খেয়েছি, এখনো পেটের ভার নামেনি দুপুরে। নাইটের হয়নি, তার কাছ দিয়েও যায়নি। দেখতে হবে, আমাকে কয়েকদিন পর পর ওই একই মিডিল খেলতে হবে। আমার ব্যাগ ধার হয়ে গেছে। বাহ, নাই তো 3 লাখ পুরো দিয়েছিলাম হাজারে ঘরে। 3 লাখে ব্যাগ ঝাড়? হ্যাঁ, মানে আমি তো 30 সেন্ট নিয়েছি। 10,000 ছিল, মানে এই 30 সেন্ট, মানে 30টা একই ডিগ্রি। 30টা টিকিট ছিল, হাজারে ঘরে খেলেছে, তারা 3 লাখ হলো না। আমার ব্যাগ হয়েছে, আমার টিকিটে ফেলেছে 7 আর ফেলেছে 5। সামলা দেওয়া 8খানা, 7-এ 5-এ নাই। আমার কাছে 7 ছিল, ফেলেছে 5। ঠিক আছে, নাই তো আমি 3 লাখ নিয়ে নিতাম। মানে 10,000-এর ঘর লাগতো। হাজারে ঘরে লেগেছে। হাজারের ঘর তো নেই, 250, 500। উপরেরটা হ্যাঁ হ্যাঁ, 500 উপরেরটা। বুঝতে পেরেছি। তার মানে 10,000-এর ঘর, এই সরি 1000-এর ঘর। বাবু চলুন, চলুন। চায়ের দোকান পৌঁছই। দোকান বন্ধ করে দিয়েছে। কালকে ঝড়ে একজনের টেবিল উড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঝড়ের হাওয়ায়। আরে হ্যাঁ, ঝড় উঠেছে যখন, তখনই শুনলাম জিনিসটা হয়েছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই, বলছেন যে এত বড় দুর্নীতি এই ধরনের পরিস্থিতি আমার সমাজে যারা তৈরি করলো, কিভাবে তৈরি করবো? ক্ষমতা না থাকলে করার সম্ভাবনা নেই এবং প্রশাসনকে ব্যবহার করে কোথায় বসেছে গো মিটিংটা? কোথায় হচ্ছে না? কোথায়? ওই তো পার্কে, গল্ফা পার্কে? পার্কের পিছনে। ও তাই বলো, মেন রোডের ওপরে নয়। আচ্ছা, ও এইখানে। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য বলছে। বিকাশ ভট্টাচার্যকে যাদবপুর থেকে প্রার্থী দাঁড় করিয়েছে সিপিআইএম। বিকাশ ভট্টাচার্যই বলছে। কিন্তু ওর ওখানে গুটি কয়েক লোক, কারণ জানে, এরা জানে যে মানে বুড়ো বুড়ো বামদের দিয়ে হবে না। এখানে আলো আর জ্বলছে না।
রামমোহন হ্যাঁ, সরস্বতী পুজো স্কুলে বন্ধ করিয়েছ, রাস্তায় নামাজ পড়তে দিয়েছ, এদিকে রাস্তায় দুর্গাপুজো করলে লাঠি পুজোটা করিয়েছ। তোমরা হিন্দু ধর্মের, তোমরা বিরোধী না হলে আর কে বিরোধী? সে বড় শয়তান দল দুটো নিয়ে। পারলে তৃণমূল চোরকে আরেকবার ক্ষমতায় আনো, ঠিক আছে, তাতেও ক্ষতি হবে, এদেরকে এনো না। এদের চেয়ে বড় ড্যামেজ আর কেউ করবে না। আমরা তোমাদের বিপক্ষে নেই বোঝাতে রাস্তার ওপর গরু খাওয়া কর্মসূচি করেছিল। বিকাশ গরু খেয়েছিল ধর্মতলায় দাঁড়িয়ে। সে গরু খাক শুয়োর খাক তাতে আপত্তি নয়, কিন্তু কথা হচ্ছে একটা ধর্মের লোকদের সাথে এরা আছে এটা বোঝাতে করেছিল। ওর গাড়ি সবার গাড়ি চলে, কিন্তু জোরে বেশি চালিও না, আমি তো ভয় পাই। বুঝে শুনে চলা ওরে মরণ রে। ওরে 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 ওরে, আস্তে আস্তে উঠতে যেও না, গলির মুখ। ওরে ছাগল, বিকাশ নেমেছে না এখনো বলে যাচ্ছে? গলাটা তমালের মনে হচ্ছে। দুনিয়ার মজদুরের নাম ভালো হয়েছে, আমার কথা ঠিক ফুরলো, নোটে গাছ ঠিক মুড়লো। সিপিএম ওর একটু আসন পাবে, একেবারে শূন্য থেকে খাতা বোধহয় খুলবে। আগামী 21শে মার্চ ব্যাংকগুলোতে আসন্ন বিধানসভাকে কেন্দ্র করে পথসভা, ব্যাংক প্লট, রিক্সা স্ট্যান্ড আগামী 21 তারিখ। টমাল টমাল সব ছিল, মানে এখানে সিপিএম এর সবকটা সুড্ডা সুড্ডা নেতা বসেছিল। আগামী 21 তারিখ ব্যাংক প্লট, রিক্সা স্ট্যান্ড। মানে যেগুলো সিজন হারামি। মানে শঙ্করের গাড়িটা হলে তোমার মোটামুটি বেশ হয়। শঙ্করদার গাড়ি মোটামুটি স্পেশাস আসবে। একটা ব্যাপার কি, এক হচ্ছে জায়গা, আর তারপর হচ্ছে গিয়ে আমার হুটহাট খুব অর্ডার টাইমে মিটিং করে এবং খুব ভুলভাল জায়গায়। ধরো অ্যাক্রোপলিস মলের ওখানে ওই কী বলে রাজডাঙ্গা মেন রোডে মিটিং করলো। আচ্ছা, কখনো পড়লো হচ্ছে তোমার আমাদের এই রাজাপুরের ভেতরে এক জায়গায় মিটিং পড়লো। তো এইরকম হুটহাট যে মিটিংগুলি পড়ে মানে ওকে পাওয়া যায়। এই কদিন আগে কালিকাপুরের ভেতরে একজনের সাথে মিটিং করলাম, নস্করপাড়া, সরি ভুল বলেছি, নস্করপাড়া ওটা, কালিকাপুর নয়। তো তখনও দেখলাম, আর খুব মানে টাইমিংগুলোর মা বাপ থাকে না, অন্যদের স্কুলের বাচ্চা থাকে, অন্যান্য বাধা ভাড়া কিছু থাকে।
শঙ্করদা দেখেছি থাকে বলেই শঙ্করদাকে বলা। আরে শঙ্কর মানে ও একটা কাঠের কাজ করে তো, হ্যাঁ মোটামুটি ছেলেকে পৌঁছে দিল বা বউকে পৌঁছে দিল, হ্যাঁ ও বার হয়ে গেল। হ্যাঁ, বাদ বাকি টাইমটা থাকে শঙ্করদা থাকে। শঙ্করদাকে পাই, গৌরাঙ্গদাকে পাই, হ্যাঁ স্বরূপ কিছুদিন চালাতে হবে। স্বরূপের একটু ব্যাপারটা কি, স্বরূপ একটু মানে কি বলবো, মানে ও একটু মানে নেশা করলো, নেশাগ্রস্ত। সেটার জন্য প্রবলেম না। নেশা আজকালকার দিনে হার্ডলি 100টা লোকের মধ্যে তুমি দেখবে 90টা লোকই নেশা করে, কোনো না কোনো নেশা আছে। হ্যাঁ কিন্তু ওই যে করে গাড়ি মাড়ি উল্টে দেওয়া, ও ওটা ওর মানে দেখো এটা কি একটা জিনিস, ওর গায়ে চোট লাগেনি কিন্তু লেগেছে কিন্তু যারা পেছনে ছিল, একজন ভদ্রমহিলা ছিলেন। মেন ভূমিকা হচ্ছে এই যে গাড়িটা আমি চালাচ্ছি, হুম, এটা তো তুমি এবার তো আমার ভরসায় যাচ্ছ তো, তা তোমার ভরসায় যাচ্ছে। তাহলে যদি আমি ঠিক ভরসা না পাই তখন তো মুশকিল। এবার যদি এই যাত্রীটা নিয়ে গিয়ে যদি কোনো জায়গায় ধাক্কা মেরে দিই হুম, বা পাল্টি খেয়ে দিই, তা পাবলিক কি আমার ছেড়ে দেবে? সেটাই। হ্যাঁ, গাড়ি চালাতে গেলে হয় না কেন হয়, সে জিনিসটা আপদ আলাদা, বিপদ বলে আসে না, সেটাই। সে জিনিসটা আলাদা। কিন্তু একটা ডাইরেক্ট গিয়ে একটা গিয়ে মানে তুমি জোর করে গিয়ে ব্রেক মেরে গাড়ি পাল্টি খাওয়াচ্ছ জোর করে গিয়ে, হুম। আমার আবার কম। আচ্ছা, এই দোকানেই যাবো, এই যে উল্টো পাশে আচ্ছা দেবো, আস্তে করে ঘুরিয়ে হ্যাঁ লাগবে। ঘুরিয়ে দেবো, দাঁড়াও। দোকানে মুড়ি কিনে খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু না, তাহলে আজকে 19 তারিখ, হ্যাঁ 19 মার্চ 2026। তার মানে আর হিসেব করতে গেলে হ্যাঁ 10টা দিন আছে, মার্চ মাস শেষ হয়ে যাবে। হ্যাঁ। হু করে সময় বেরিয়ে যাচ্ছে। 19 মার্চ। তোমার নামটা জানানো না কাকু? আমার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়, ওকে। তোমাদের লাইনে কি আরো একজন মৃত্যুঞ্জয় আছে? হ্যাঁ, সে লম্বা করে, আচ্ছা ওর নাম যা আমার নাম যা। আচ্ছা, আমি তাহলে তার গাড়িতে বোধহয় একবার গেছিলাম। আমাদের দুজনের বাচ্চা, আমার কেউ যদি দেখে সোনারপুরে মৃত্যুঞ্জয় কেউ আছে, তখন আমার নাম ইয়ে করে, ও যেখানে থাকে আর দুজনের নাম একই। ঠিক 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 ঠিক। আমিও এখানে এই গাড়ি বাড়ি চাইলে পয়সা জিনে তবে আমি সোনারপুরে জায়গা কিনব। ভালো করেছো, নিজের একটা থাকা দরকার। এই জন্যে আমি গাড়ি নিয়ে বাড়ি চলে যাই। কেন আমি এই 1500 টাকা আমি গ্যাস ভাড়া দেবো না, হ্যাঁ ঠিক কথাই। তাতে আমি অল্প খাটবো, আমি আমার গাড়ি নিয়ে আমি বাড়ি চলে যাই। যা হয় যতটুকু হয় তাই ভালো। আমার কারো দিতে হবে না। কেন বহুত দিন এইটাও মনে হয় ভাঙা পড়বে পড়বে করছে। কোনটা? এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দোকানগুলোর পিছনে, ও এ দিয়াল, হ্যাঁ এ দিয়াল এখন ভাঙবে না, ওই ফ্ল্যাট ভেঙে যাবে, ওই দিয়াল ভাঙবে না। না মনে হচ্ছে এখানে ডেভেলপমেন্ট করবে বলে। এও শরিকি জিনিস, কারণ একটু কীরকম নেড়া নেড়া লাগছে, এই আজ- যেন গাছ টাছগুলি কেটেছে ওপরে। হ্যাঁ, তাহলে মনে হচ্ছে এটার হাত পড়বে আর কি। এ বহুত দিনের ঘর, হ্যাঁ সে তো জানি। এখন এই ইট পাওয়া যাবে না, আর এই গাছ নিয়ে আর নেই। হুম, এবং এর ভ্যালুয়েশন হবে কোটি টাকার উপর। হ্যাঁ
ভর দুপুর। আমিও ওয়েট করছি, লাস্টে আর না পেরে বেরোলাম। আমরা চলে এসেছি, ওই জায়গাটা হচ্ছে সাপুই পাড়ার উল্টো দিকে, বাগেও ভাঙা পড়ে গেছে। আজকে চৈত্র নবরাত্রির প্রথম দিন। ও রেডি হয়েই আছে, তুমি এসে শুধু ওকে তুলে নেবে এখান থেকে। লেকের কাছাকাছি কোজিনো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে নিয়ে যাবো। ওখানে নিয়ে যাবে, ওখানে রোলের দোকান আছে, দুটো রোল কিনবে ও, আচ্ছা কিনে ওই টি জাংশন নিয়ে আসবে। আচ্ছা, আজ হচ্ছে কত, 19 না 20 গো? শুক্রবার, আজকে 20 বোধ হয়, 20 মার্চ, শিওর 19 না 20, ওটাই আমারও কোয়েশ্চেন। দাঁড়াও, ওখান থেকে কিনেছিলে? নম্বরটা দেখলাম নেবো বলে নম্বরটা নিলাম, 10 টাকা বলছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নিচ্ছি দাঁড়িয়ে, বুঝতে পারলেন? নিয়ে নিতে পারতে। ব্যাগ ঝাড় হয়ে গেছে তো। ও ব্যাগ ঝাড় হয়ে গেছে। হ্যাঁ, টিকিট আছে 6 আর টিকিট আছে 5 আর খেলেছে 6। তাহলে আর কি করা যাবে? নেবো তো প্রোগ্রাম ছিল, ব্যাগ ঝাড় হয়ে গেছে। আমার ইয়েতে, আচ্ছা আজকে হচ্ছে 20 মার্চ 2026, ওই যে ওদিনকে যেটা হলো না, হ্যাঁ আমার একটা ভবিষ্যৎবাণী করেছিল, সেটা হচ্ছে লটারিতে প্রাপ্তি হবে, ধার বাকি শোধ হবে, এটাও বলেছিল। তো হয়েছে কি, লটারিতে প্রাপ্তি হলেও ধার বাকি শোধ হতেই বেরিয়ে গেছে। একদিক দিয়ে এলো, অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ দুটো ভবিষ্যৎবাণী সত্যি হলো, কিন্তু হ্যাঁ, তুমি লটারিতে পাবে বলেছিল, এবং তারপর এটা বলেছিল তোমার যা ধার বাকি আছে অনেকটা শোধ হয়ে যাবে, তাই হলো। কিন্তু আমি যদি টিকিটটা নিতাম আফসোস পেতাম। নিয়ে ভালো আছে দাদা। ঠিক আছে। তাহলে কি বাড়ি ফিরে যাবি না? ঠিক আছে। এত চট করে ফাঁকা হয়ে গেলে তো বিপদ। ভেতরে যদি সব কিছু এত চট করে ফাঁকা হয়ে যায় তাহলে তো খুব সমস্যা। আমার তো একটা ছিল
এইটা এই বোধটা, এই যে মাথার উপর থেকে একটা কিছু বড় একজনের হাত চলে যাওয়া, এইটা কেউ তোকে মানে এই ফিলিংয়ের দিয়ে এই ফাঁকটা কেউ পূরণ করতে পারে না। মা বাবা কিন্তু তারপরেও আমি কিন্তু ওই কথাটা বলছিলাম, থাকা না থাকা একরকম। তোর অনেক ডিসিশনের পেছনে তোর মা বাবার হাত ছিল। ওই বাড়িতে আছে, ওই বাড়িতে যখন যেতাম, হ্যাঁ মায়ের কাছে যাচ্ছি, মাকে দেখছি, এখন ওই বাড়িতে যাবো, গিয়ে কি দেখবো পুরো ফাঁকা। তোর কষ্ট হবে থাকতে। আমি যেভাবে যে কারণে ওই বাড়িতে তোকে ওই রিয়েলিটি গ্রিপ করেই বাঁচতে হবে সত্যি। সামনেটা দেখো, তারপরে মোবাইলটা চালাবে। ভালো বলেছো। এটা স্বাভাবিক। দেখ আমি তোকে কোনো যেটাই করুক যাই করুক, আমার কিন্তু একটা ক্লিয়ার কাট বক্তব্য, সুশান্তদা যেটা বলেছে সেটা কর, যা নিজের পায়ে দাঁড়িয়ে যা। পয়সা দেবে ভাই, এবার তারপর যখন তুই কিছু করবি বলবে ভাইয়ের খেয়ে ভাইয়ের পড়ে। আজ কিন্তু না মুনমুন আচার্য, মানে মুনমুন আচার্য, উদয় আচার্য, তুই বুঝতে পারছিস না। আজকে যদি আমার ওপর চাপ দি, ভাই তোমাকে মা মারা যাওয়ার পর তোমার ওষুধের খরচা দিয়েছে, খাবারের খরচা দিয়েছে, তুমি সেই ভাইয়ের এগেনস্টে যাচ্ছ। আমার মা বাবা না থাকলে আজকে ওর এই ঘটনা দেওয়া অবস্থাতে বেঁচে থাকতো না। ও আমার সব কিছু নিয়ে ও দাঁড়িয়েছে, তো ওর কাছে তো ব্যাগ নিয়ে সব দিকে আমার আলমারির চাবি টাবি সব কিছু ও দিবে না। এখন যে বলছে তুমি আমার ভাই, আমি বলতে পারি না ভাই তুমি আমার ভাই নও। আমি যখন বিপদে ছিলাম, একবেলা ফাটা পরোটা খেয়ে আমি দিন কাটাচ্ছিলাম, তখন তুমি কোথাও ছিলে না। হ্যাঁ, মাথায় রে। মা আমার মানে কোনো কাজে আসে। আমি আমার বাড়িতে আমার মতো করে পড়ে নিই। তুমি কি করবে আমি জানি না, আমি তোমাকে দেখতে পারবো না বলে দিল। আমার মন আমি দেখবো না। আমি কি লিখে দিয়েছি কোথাও যে আমাকে দেখতেই হবে? ওই আগের ডায়লগটা। তোমার মা আমাকে নিঃশর্তে পুরো যা আছে দিয়ে দিয়েছে। তুমি এবার কোথায় যাবে আমি জানি না। এইটা যদি বলে ও ঝামেলা নেয়, তার থেকে আরে ল খাতায় কলমে রে, কেউ ল মানলে পরে অভয়া হতো না, ল মানলে বিজয়গড় কলেজ হতো না, ল মানলে এই রাজ্যের আজকেই একজন আরজি করের লিফটে, হ্যাঁ, দরজায় কাটা পড়ে মরে গেছে। খানকির ছেলেরা বলে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নাকি খুব ভালো, হার্ট ফেটে গিয়ে মরেছে। তারপরেও খানকি মাগি বলবে হ্যাঁ আমরা এখানেই নেমে যাবো। হ্যাঁ হ্যাঁ, এইখানটা এই দোকান, ও মা এই দোকানটা তো বন্ধ রে আজকে। আজকে সব
একদম ভেতরে চলে যেতে হবে। হ্যাঁ, এখানে আজকে কিচ্ছু নেই। ওইখানে ওই দোকানটা খোলা আছে, ওইখানটা খেয়ে নিবি। আচ্ছা শঙ্করদা ঘুরিয়ে নাও, ওই দোকানটায় পাওয়া যাবে নাকি? চল, ঢুকিয়ে দিয়েছে যখন। হ্যাঁ ওখানে, হ্যাঁ আরে 9:51। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানেই রেখে দাও। হ্যাঁ এই তো রোল, হ্যাঁ হয়তো রোল হচ্ছে তো। আমরা আজকে এসেছি হাইল্যান্ড পার্ক মলে, এবং আমরা এখানে পুরো হোল নাইটই কাটাতে চলেছি। আসলে আমরা 11:15 ধুরন্ধরের টিকিট কেটেছি, ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ, এবং 4 ঘন্টার সিনেমা। ভোর 4:15 শো শেষ হবে, ফলে আমরা হল থেকে বের হব কালকে সকালে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, 10:04 10:05 বাজে এখন। এবং তারপর সিনেমা দেখতে ঢুকবো। আজকে এই ফুড কোর্টের অধিকাংশ দোকান বন্ধ, মানে 90%ই দোকান বন্ধ। আমরা একটা এখানকার দোকান আছে মহারানী, জানি না বোধহয় লেখাটা উল্টো আসবে, তো সেখান থেকে আমরা রাইস অর্ডার করেছি, রাইস আর মহারানী স্পেশাল চিকেন। তো আজকে সব কটা দোকান বন্ধ, কেন জানি না, হয়তো ঈদের আগের দিন বলে বা কী কারণে বুঝতে পারছি না। থ্যাংক ইউ। আমরা অর্ডার করেছি ম্যাম এক্সট্রা প্লেট। হ্যাঁ ও ওইটাই, আচ্ছা 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 আচ্ছা, তোমাকে বলেন। মানে এই প্রথম এরকম একটা বন্ধ মলের ফুড কোর্টে খাচ্ছি যাচ্ছি। একটু আগে লাইটগুলো অফ অন হচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন আলো নিভিয়ে লোকজন চলে যাবে আর কি। সব এইরকম অভিজ্ঞতা জীবনে প্রথমবার। বলা হলো যে সাধারণত ওই যে লোকজন চলে যাচ্ছে, যারা আমাদের পরিবেশন করেছিল তারা সবাই চলে যাচ্ছে দূর দিয়ে। কী রে, তাদেরকে দেখতেও তো ভুতুরে ভুতুরে লাগছে, পিক্সেলেটেড। তারা চলে গেল। খেয়ে দিচ্ছি। এরকম ফাঁকা গুটগুটে ফুড কোর্ট কেউ নেই, আলো নিভিয়ে দিয়েছে ওই দিককার। শুধু আমরা এখানে খাচ্ছি বলে বোধহয় আমাদেরটা নেওয়া নেই। স্টলের মালিক হবে। ও ওপরে আর একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট কাম বার। কিন্তু মানে গরম গরম স্টার্টার থেকে আরম্ভ করে চাইনিজ আইটেম সবই পেয়েছিস। ঠিক আছে, যা পাওয়া গেছে এটাও গরম গরমই পাওয়া গেছে। তোর কাছে ব্যাগে 2-1 টিস্যু আছে তো? ওকে। আর আমাকে যা যা টিস্যু দিয়েছিল ধ্বংস করা হয়ে গেছে। আর ওখানে নিশ্চয়ই ঢুকে আমি আর টিস্যু বার করবো না, শুধু শুধু টিস্যু চাইতেও পারবো না। ঠিক আছে, মলে আমাদের একটা মাঝখানে
রাত 2:30-3টে নাগাদ একটু কিছু খেতে তো হবে, 1:30-1:30 নাগাদ ফার্স্ট হাফ হওয়ার পর। ঠিক আছে, আমার এখন টামি ফুল, পেটের কল ভর্তি। বিকেলে ম্যাগি পড়েছে, এখন নিয়ে পড়েছে। দুর্দান্ত অভিজ্ঞতা। অবশ্য রাত এখন 11টা বাজে, এবার আমাদেরকে ওপরে উঠতে হবে। শেষ কর হচ্ছে রাত 11:15 ধুরন্ধরের লাইনটা। এখনো এত লোক ওয়েট করে আছে, মানে ফ্রিকিং রাত 11টা কিন্তু। ওকে, আমরা ঢুকছি। ধুরন্ধর, ধুরন্ধর কা সিকন্দর, মুকদ্দর কা চুচুন্দর, ধুরন্ধর আমরা সব দেখবো। ধূপরাটির 108 বার, 2 বার পাও। Taking photograph, video or any act of piracy in the theater is a serious crime and is a punishable offense. Showing next Dhurandhar The Revenge, Hindi, adult at 11:15 PM, রাত 11:15। হ্যাঁ, হাউসফুল একেই বলে, অন্তত পয়সা দিয়ে ভিড় একট্ঠা করা হয়েছে, এটুকু ক্লিয়ার বলতে পারি। লোকজন যাচ্ছে, হল হাউসফুল, রাত 11:15 হাউসফুল। ধুরন্ধর তো আমরা ফাটিয়ে ব্যবসা করবে। গাইস দেখো, ঝরে পড়তো না, এখন হেয়ার ফলের জন্য ঝরে পড়া চুল আর নতুন চুল দুটোই ফিরে আসবে। আয়ুর্বেদ আর সায়েন্সের মিশ্রণ। হাই, কেশকিং গুড আয়ুর্বেদিক। আমরা এসেছি ধুরন্ধর দেখতে রাত্রির বেলা। 11:15 হল প্রায় হাউসফুল। প্রিমিয়ার স্টলটা একটু খালি আছে, বাদ বাকি সমস্ত বলতে নেই। নতুন কেশকিং গোল্ড ঠিক আছে। আয়ুর্বেদিক মেন স্টল সব ভর্তি, 650 সিট ভর্তি, 800 সিট ভর্তি। He's hot. The play is nice. ট্রেলার শুরু হবে সব সময়। ফুল হল, ট্রেলার ফেলার দেখাচ্ছে, বসে গেছি। 11:15 হলেও 11:20-30 হবে শুরু হতে শো। দেখা যাক, বলো কিছু বলবে? না, কিচ্ছু বলবে না। এখন বাজে 4:15, ফাইনালি শো শেষ হয়েছে, আমরা বেরোচ্ছি। তো ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি এলে আমরা বেরোবো। বৃষ্টিটা বেড়েছে রে। হ্যাঁ, স্কোয়াল ফ্রন্ট, রাইট। প্রায় 4:30 বাজে। যারা রাত্রে ধুরন্ধর দেখতে এসেছিল তারা সবাই আটকা পড়েছিল। হ্যাঁ, এসে গেছে আলটিমেটলি। মল ছেড়ে বেরোচ্ছি, এখনো কিছু লোক বসে আছে। এখন 4:30 বাজে। এখন বাজে ওটা বাজে। भैया कितना बजा है, टाइम बता सकते हैं? 4:30 না? হ্যাঁ, আচ্ছা, 4:30 বাজে সকাল। আমরা বেরিয়েছি। এইটা একটা IMF ফেসিলিটি হয়েছে, ইন্দিরা IMF নতুন নাম দিয়েছে এটার। এটা তো মেট্রো স্টেশন নতুন দিয়ে, বুঝতেই পারছি। সত্যজিৎ রায়
মেট্রো স্টেশন। আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি, এখন 4:27 বাজে। আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি বাড়ির দিকে। বৃষ্টিতে, এই বৃষ্টিটাই হওয়ার কথা ছিল অনেক আগে। সাউথে বৃষ্টি আগে হয়েছে, যাদবপুরে বৃষ্টি আগে হয়েছে, আমরা হলে ঢোকার পর বৃষ্টি হয়েছে। টাইমিং হয়েছে, আচ্ছা আমাদের টাইমিংটা উল্টো হয়ে গেছে। জায়গায় আলো ফুটছে দিনের। উফ, বাড়ি যাবো, জাস্ট পরে কোঁত করে ঘুমবো, এখন কোনো কথা নেই।